শুধুমাত্র সই করতে পারেন আউশগ্রামের বিজেপি বিধায়ক কলিতা মাঝি। আজ মন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। শুভেন্দু অধিকারী সরকারের যে ৩৫ জন মন্ত্রী আজ শপথ নিয়েছেন তার মধ্যে রয়েছেন কলিতা। পূর্ব বর্ধমানে এসে তার বাড়িতেই পাত পেড়ে খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর গত বিধানসভা নির্বাচনেও তাকে প্রার্থী করেছিল বিজেপি। এবার জয়ী হয়ে সরাসরি মন্ত্রী। মোদিজি এই জায়গায় নিতে চান খুশি। আপনি কখনো ভেবেছিলেন যে আপনি মন্ত্রী হতে পারেন? না না না, আমি যে বিধায়ক হতে পারবো এটাই ভাবিনি যে মন্ত্রী। কবে থেকে বিজেপি শুরু করেছিল কাজ করা? 2014 থেকে। সেখান থেকে এই সফরটা কেমন? খুব ভালো। अब मंत्री होने के बाद, मंत्री बनने के बाद क्या कुछ चीजें आप करना चाहती हैं? कुछ है आपके जहन में? কি কাজ করবেন মন্ত্রী? কি কাজ করবেন? দেখুন, আমার যে বিধায়ক ছিলাম তখন একটা বিধানসভা ছিল, কিন্তু আউশগ্রাম নিয়ে ভাবনা ছিল। এখন তো পশ্চিমবঙ্গের ভাবনা ছিল। একসময় পরিচারিকার কাজ করতেন কলিতা। চারটে বাড়িতে বাসন মাজা, জামা কাপড় কাচার কাজ করতেন তিনি। এসব করেই সংসারের সুখের মুখ দেখার চেষ্টা করতেন। তার স্বামী ছিলেন দিনমজুর। এবার শুধুমাত্র কলিতাই নন, কেতুগ্রামের বিধায়ক মথুরা ঘোষও কোন রকমের স্বাক্ষর। কাটোয়ার বিধায়ক কৃষ্ণ ঘোষও অনেকটা সেরকমই। শেখ ইরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।